কতই না অনিশ্চিত মানুষের জীবন। এইমাত্র যে পাশে ছিল, চোখের সামনে ছিল, সে হয়তো আর পরক্ষণেই চোখের সামনে নেই। আর সুস্থ নেই, কোনো হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি, গলার আওয়াজটুকু শোনার জন্য মন তোলপাড় করে উঠলেও কখনো কখনো শোনা যায় না। লিটন আমার বাল্যবন্ধু, আবার বড় ভাইও, একসাথে প্রাইমারি, মেট্রিকুলেশন করেছি। একই সাথে একই বিছানায় ঘুমিয়েছি, খেলছি, ঝগড়া, মানবিমান থেকে শুরু করে একই থালায় নাস্তা করতাম, হোস্টেলেও একই সাথে ছিলাম। একসময় জীবনের প্রয়োজনে দুজনই এলাকার বাহিরে চলে যায়, আমি দেশেই ছিলাম, লিটন বিদেশে। বিদেশ থেকে এসেই কেমন যেন অসুস্থ হয়ে গেল, কাউকে চিনছেন না, ডাক দিলে সাড়া শব্দ দিচ্ছে না, হাঁটাচলায় এলোমেলো ভাব, গম্ভীর থাকছে, কারো কোনো খবর নিচ্ছে না। কতদিন অমনোযোগী হওয়ার পর এখন সবাইকে চিনছেন, কিন্তু গম্ভীর মুখে তাকিয়ে থাকেন সবসময়। বললাম, বসো, দুভাই একসাথে ছবি তুলব, এমনি রাজি হয়ে গেল। আমার কাছে কি যে শান্তি লেগেছে বলে বুঝতে পারব না। আসলে শৈশব, কৈশোর, বার্ধক্য, অসুস্থতা জীবনে কিছুই ম্যাটার করে না যদি মনে গভীর ভালোবাসা আর মনে মায়া জমা থাকে। এই তুমুল অনিশ্চয়তার মধ্যে যেটুকু সময় আমাদের হাতে আছে, তাই দিয়ে সব মান অভিমান, রাগারাগি, ভুল বোঝাবুঝি মিটিয়ে গুছিয়ে নেওয়াই ভালো। Peju Bhusen Beswas. Gab in der Beswas des Druba.